আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আজ্জিল ফারাজাহুম। আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে আমরা পবিত্র রমজান মাসে তার সিয়াম সাধনার তৌফিক পেয়েছি, পাশাপাশি তার পবিত্র গ্রন্থের সুন্দর সাবলীল ভাষায় নতুন কিছু তাফসিরও শুনছি। আজকে 15 রমজান আমাদের উস্তাদ মুহতারাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা আজ তার মুখ থেকে শুনব তাৎপর্যপূর্ণ সূরা কাউসারের তাফসির। استفاده میکنیم از بیانات استاد محترم حضرت حجت الاسلام المسلمین جناب آقای شهاب الدین مشایخی نماینده محترم جامعه مصطفی عالمیت بنگلادش. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا ومولانا أبي القاسم المصطفى محمد وعلى أهل بيته الطيبين الطاهرين المعصومين المكرمين سيما بقية الله في العالمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. صدق الله العلی العظیم. در ادامه بحث تفسیر به سوره مبارکه کوثر رسیدیم. بسم الله الرحمن الرحیم. সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের তাফসীরের যে ধারাবাহিক আলোচনা আমরা রেখেছিলাম, এখানে আজ সেই ধারাবাহিকতা অব্যাহত রেখে আমরা পৌঁছেছি সূরা কাউসারের তাফসীরে। কৌসার মানে কি? প্রথম প্রশ্ন হচ্ছে কাউসার অর্থ কি? কৌসার মানে কাসীর, মানে خیلی কাসীর। কাউসার অর্থ হচ্ছে কাসীর, অনেক, বহু কিছুকে বোঝায়। خیلی زیاد, যেটাকে সংখ্যায় অনেক, বহু পরিমাণে অনেক, এই টাইপের কিছুকে বোঝায়। چه چیزی خیلی زیاد? কোন জিনিস এমন যেটাকে অধিক পরিমাণে বোঝানো হচ্ছে এখানে? خیلی خیلی زیاد, খাইর বা কল্যাণ, প্রচুর, অত্যাধিক পরিমাণে কল্যাণকে বোঝানো হচ্ছে। خیلی کثیر, অত্যাধিক কল্যাণকে বোঝানো হচ্ছে। خداوند در این سوره به پیامبر میفرماند که ما به تو خیلی کثیر دادیم. এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীকে বলছেন যে আমরা আপনাকে অত্যাধিক কল্যাণ দান করেছি। و به خاطر این خیلی کثیر یه وظایفی تو داری. এবং এই যে অত্যাধিক কল্যাণ কাউসার বা খাইরে কাসির আপনাকে দান করেছি, এর বিপরীতে আপনার কিছু দায়িত্ব রয়েছে। چرا که دشمنان تو، کسانی که در واقع دشمن تو هستند و از تو بیزار هستند، اونها دارای همچین خیلی کثیری نیستند. কারণ আপনার শত্রু যারা, কেন এই দায়িত্বগুলো পালন করতে হবে? তার কারণ আপনার যারা শত্রু, আপনার যারা বিরোধী, তারা এই খাইরে কাসির বৈশিষ্ট্যের অধিকারী নয়, তাদেরকে এমন কিছু প্রদান করা হয়নি। این خیلی کثیر چیست؟ তাহলে এই খাইরে কাসির এটার অর্থ কি? خیری که خداوند وقتی پیامبر رو به ما میده میگه لقد من الله علی المؤمنین اذ بعث فیهم رسولا منهم. ما بر مؤمنین منت نهادیم، یعنی خیلی تفضل کردیم که پیامبری رو در بین اونها مبعوث کردیم. এখানে আরেকটি আয়াত তিনি উল্লেখ করলেন যে সেই আয়াতের অনুবাদ হচ্ছে যে আমরা নবীকে অনুগ্রহ করেছি। আমরা بر مؤمنین در واقع منت نهادیم که پیامبری رو در میان آنها مبعوث کردیم. আমরা মুমিনদের উপরে অনুগ্রহ করেছি, বড় অনুগ্রহ, যে একজন নবীকে তাদের মাঝে পাঠিয়েছি। آدم وقتی میخواد یک خیلی رو به دیگری برسونه که خیلی زیاد هستش و تفضلی نسبت به دیگری رو میگم منت گذاشتن، منت برش میگذاره. অত্যাধিক খুব বড় কোনো অনুগ্রহ, কোনো দয়া যখন কাউকে দেখানো হয়,
তখন এটাকে কি বলা হয়, মিন্নাত রাখা কারোর মাথার উপরে, মান্নাত যেটাকে বলা হলো, এটা বোধ হয় অত্যাধিক যদি কাউকে কল্যাণ দান করা হয় সেই ক্ষেত্রে خداوند بر وجود پیامبر بر ما منت میذاره. আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের দান করার মাধ্যমে তিনি বলছেন খুব বড় একটা অনুগ্রহ তোমাদের উদ্দেশ্যে আমি দান করেছি। بعد میگه که ای پیامبر این خیلی که من به تو دادم خیلی کسی رو که به تو دادم خیلی عظمت داره، یعنی گویی خدا داره بر پیامبرم منت میذاره. এবং যখন এই অনুগ্রহের কথা বললেন মুমিনদের উদ্দেশ্যে তখন স্বয়ং পয়গম্বরকে বলছেন যে তোমাকে অনুগ্রহ করে, যেমন এখানে যেন মুমিনদের উপর যেমন তিনি অনুগ্রহ করেছেন আল্লাহর নবীর উপরেও তিনি অনুগ্রহ করেছেন এমনটা বোঝাতে চাচ্ছেন। ما به تو دادیم، اعطا کردیم. اعطا یک نوع هدیه هستش، یک نوع بذل هست، یک نوع بخشش هست. আমি তোমাকে আতা করেছি, দান করেছি, এটা এক ধরনের অনুগ্রহ, এক ধরনের দানকে বোঝানো হয়। وظیفمون نبود که حتما این کار رو بکنیم، اما به تو بذل کردیم و تفضل کردیم که این خیر کثیر رو به تو اعطا کردیم. এটা এমন ছিল না যে আমার উপর আবশ্যক ছিল যে তোমাদের দান করবো, না, আমি তোমাদের উপর অনুগ্রহ করেছি, তোমাদেরকে অনুগ্রহ স্বরূপ আমি দান করেছি। এটা این خیر کثیر چیه؟ তাহলে এখন মূল আলোচনায় ফিরে আসি। খাইরে কাসির অত্যাধিক করলাম যে বিষয়টা প্রধান বোঝা হচ্ছে এটা কি। این خیر کثیر وجود اهل بیت علیهم السلام، খাইরে কাসির বলতে এখানে বোঝানো হচ্ছে আহলে বাইত আলাইহিমুস সালামের অস্তিত্বকে که از وجود حضرت فاطمه سلام الله علیها نشأت گرفت. এবং আহলে বাইত কারা, যারা হযরত ফাতেমা যারা সালামুল্লাহ আলাইহা থেকে তারা বিস্তৃতি লাভ করেছে। یعنی ما به تو در واقع ببینید جریان اصلیش این بودش که آس پدر امر آس همین بودیست که بزرگترین مشاور معاویه ابن یزید، معاویه ابن ابی سفیان بود. এখানে ঘটনা হলো এমন, এই আস হচ্ছে মুআবিয়া ইবনে আবি সুফিয়ানের যে উপদেষ্টা ছিল, প্রধান উপদেষ্টা আমর ইবনে আস, এই তার পিতা হচ্ছে আস। بعد امر آس خودش در واقع کی بود؟ نماینده معاویه در مصر بود، یعنی کارگزار معاویه در مصر بودش، امیر معاویه در مصر بود. আমরাসের দায়িত্ব কি ছিল? সে মুআবিয়ার পক্ষ থেকে নিয়োগকৃত গভর্নর ছিল কোথায়? মিশরে। امر آس وقتی به دنیا اومد 3 نفر در واقع مدعی پدری شدن. যখন এই আমর ইবনে আস যখন ভূমিষ্ঠ হলো, তখন জন্ম নিল, তখন 3 জন লোক তার পিতৃত্ব দাবি করলো। 3 জন লোক বললো এই আমার সন্তান। یکی ابو سفیان بود، তার মধ্যে একজন হচ্ছে আবু সুফিয়ান, یکیش هم یه نفر یک شب آس بود. আর একজন লোক ছিল, আর তৃতীয় কে ছিল? সেটা হচ্ছে আস। بعد اینو معروفش کردن به این پدر، گفتن نه این پدرش اینه. পরবর্তীতে কি করা হয়? এই আসের সাথে তাকে সম্পৃক্ত করে দেওয়া হয়, বলে না এই হচ্ছে আসেরই সন্তান। حالا وضعیت رو نگاه بکنید، وضعیت امر آس که مهمترین مشاور معاویه ابن ابی سفیان بود. এখন আমর ইবনে আসের অবস্থা বোঝা গেল যে মুআবিয়া ইবনে আবি সুফিয়ানের সবচেয়ে বড় উপদেষ্টা ছিল, সবচেয়ে বড় পরামর্শদাতা ছিল, তার অবস্থা কেমন বোঝা গেল? در جنگ صفین وقتی که حضرت علی علیه السلام و یاران رفتند درست نزدیک چادر و خیمه مرکزی معاویه و خواستن فتح بکنن، اونا چیکار کردن؟ قرآن بر نیزه کردن که بیاد قرآن بر محکم باشه. این فریب رو کی داد؟ در واقع امر آس انجام داد. সিফিনের যুদ্ধে যখন হযরত আলী আলাইহিস সালামের যে সৈন্যবাহিনী তারা বিজয়ের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল, মুআবিয়া ইবনে আবি সুফিয়ানের যে মূল যে তাঁবু ছিল সেই তাঁবুর একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছিল, তখন মুআবিয়ার সৈন্যরা বর্ষারূপ আগায় কোরআন উঁচু করে ধরে তাদেরকে প্রতিহত করে। সেই অবস্থায় এই যে বুদ্ধিটা, এই কোরআন বর্ষার উপরে তুলে উঁচু করার বুদ্ধিটা কে দিয়েছিল? بعضی از مسلمانانی که در لشکر حضرت علی علیه السلام بودن سست شدن. এবং যখন এই কোরআন দেখলো বর্ষার আগায়, তখন হযরত আলী আলাইহিস সালামের সৈন্যবাহিনীর অনেকে তারা দুর্বল হয়ে গেল এর সামনে। فریب امر آس بخورد. এবং আমরা আজ যে প্রতারণার উদ্দেশ্য নিয়ে কাজটা করেছিল, সেই প্রতারণায় তারা প্রতারিত হলো از جنگ دست برداشتن. এবং তারা যুদ্ধ থেকে সরে দাঁড়ালো। امر آس همچین آدمی بود. আমরা আজ এই ধরনের ব্যক্তিত্বের অধিকারী একজন লোক ছিল। حالا داستانش زیاده. موقعی که در واقع پیامبر مسلمان ها رو به حبشه فرستاد، এটা ঘটনা বলতে গেলে অনেক কিছু হবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুসলমানদেরকে হিজরত করার জন্য হাবাসার উদ্দেশ্যে পাঠালেন,
گفتن کیو بفرستیم که حاکم فحشه رو بر ضد مسلمان ها تحریک بکنه. তখন কুরাইশরা পরামর্শ সভা বসালো যে কাকে পাঠাবো, যে হাবাসার বাদশার সাথে কথা বলবে, তাকে রাজি করিয়ে মুসলমানদেরকে ফেরত নিয়ে আসবে, কাকে পাঠানো যায়? گفتن امراض رو بفرست. তখন বললো কাকে? আমরাজকে পাঠাও। این امراض یه همچه سابقه ای داشت. আমরাজের ব্যাকগ্রাউন্ড খেয়াল করলে সেক্ষেত্রে এই ধরনের ব্যাকগ্রাউন্ডের অধিকারী লোক। آس پدرش بود دیگه، حالا بالاخره یه جوری گفتن این پدرشه. আজকে ছিল, যদিও তার পিতৃত্বের দাবি 3 জন লোক করেছিল, কিন্তু সে ফেমাস যেটা হয়েছিল যে সে হচ্ছে আসের সন্তান। میامد پیامبر رو تحقیر میکرد، مسخره میکرد. আজ কি করতো? আল্লাহর রাসূলকে ছোট করতো, খাটো করতো, হেয় প্রতিপন্ন করতো। چی میگفت پیامبر؟ আল্লাহর রাসূলকে সে কি বলতো? میگفت تو ابتری، تو در واقع هیچ بستگان و هیچ دنباله ای نداری، نسلت بریده هست. আজ কি বলতো? তুমি আবতার, তোমার লেজ কাটা, তুমি নির্বংশ, তোমার বংশ নেই। এই আজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কথাগুলো বলতো। ابتر یعنی همین، ابتر اصلش یعنی دنبالیده. আবতারের অর্থ কি? প্রকৃত অর্থে আবতারের শাব্দিক অর্থ হচ্ছে যার লেজ কেটে গিয়েছে, یعنی کسی که نسل نداره، ادامه پیدا نمیکنه. এর অর্থ হচ্ছে যার বংশ বর্তিত হয়েছে, যার আর বংশ পরবর্তী কোনো বংশধর নেই। خب پیامبر فرزند پسرش از دنیا رفت. আল্লাহ রাসূলের তার পুত্র সন্তান যে ছিল উনি মারা গেলেন। میدونید پیامبر 2 تا فرزند پسر داشت که هر 2 تا از دنیا رفتن. তোমরা জানো যে আল্লাহ রাসূলের 2টো পুত্র সন্তান ছিল, তারা দুইজনই কিন্তু বিদায় নিয়েছিলেন, মারা در গেলেন। بین عرب هم میگفتن که نسل از طریق پسر، اصلا دختر زندگی بود میکردن اینها. এবং আরবদের মধ্যে প্রসিদ্ধ ছিল যে বংশধারা রক্ষিত হয় কার মাধ্যমে? ছেলের মাধ্যমে। এবং মেয়েরা তাদের দৃষ্টিতে এমন ছিল যে মেয়েদেরকে তারা জীবন্ত কবর দিত اصلا به زن و دختر اهمیتی نمیدادن. এবং নারী বা মেয়েদেরকে আসলে কোনো সম্মান তারা করতো না। دختر رو باعث ننگ میدونستن. এবং কোন কারো বাসায় কন্যা সন্তান জন্ম নিলে সেটাকে কলঙ্ক মনে করতো নিজেদের জন্য, অপয়া মনে করতো। لذا دختر نوزاد رو سریع دفن میکردن، زنده به گور میکردن. এজন্য জন্মের সাথে সাথে সেই ছোট শিশু মেয়েদেরকে কি করতো? দাফন করে দিত। پیامبر در واقع خداوند به پیامبر گفتش که نه، بلکه تو ابتر نیستی، اینها ابتر هستن. আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিলেন যে তুমি শান্ত হও, তুমি নির্বংশ না, তুমি লেজ কাটা না, বরং তারাই লেজ কাটা, তারাই নির্বংশ। این که ما میفهمیم حضرت فاطمه مورد نظر در این سوره به خاطر ان شانئک هو الابتر هست. دشمن تو، مبغض تو در واقع اوست که ابتر و دنبالیده و بدون نسل هست. এখানে কাউসার বলতে যে হযরত ফাতেমা জাহরাকে বোঝাচ্ছে, আমরা এই সূরাতে কোত্থেকে বুঝতে পারি? সেটা হচ্ছে সূরার শেষ আয়াত থেকে, যে সেখানে বলা হচ্ছে তোমার শত্রুরাই হচ্ছে লেজ কাটা, তোমার শত্রুরাই হচ্ছে নির্বংশ। خود ما خیلی کسی رو از چه طریق به تو دادیم؟ যে যেমন আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন কোন মাধ্যমে এই খাইরে কাসির দান করেছেন? میدونید نسل پیامبر خودش میفرمود از طریق دختر من نسل من ادامه پیدا کرد. আল্লাহ রাসূল কি বলছেন? আমার বংশধারা আমার মেয়ের মাধ্যমে অব্যাহত থাকবে। کی در دامن حضرت فاطمه قرار گرفت؟ হযরত ফাতেমার দামনে, হযরত ফাতেমার আঁচলে কারা এসেছিল? سیده شباب اهل جنت، 2 تا سید جوانان اهل جنت، آقایان اهل جنت. তারা দুজন ভেস্তের যুবকদের, দুজন সর্দার হযরত ফাতেমার আঁচলে এসেছিল। کدومشون امام حسن و امام حسین داشتن؟ এই হযরত ফাতেমা ছাড়া ইমাম হাসান হোসেনের মতো সন্তান কার কোলে ছিল? کدومشون زین العابدین داشتن؟ কার কোলে, কোন বংশে জাইনুল আবেদিনের মতো সন্তান এসেছে? کدومشون باقر العلوم داشتن؟ বাকরুলের মতো সন্তান কোন বংশে এসেছে? کدومشون جعفر صادق داشتن؟ কার কাছে জাফর সাদিকের মতো সন্তান ছিল? بزرگترین علمای اهل سنت که رئیس مذاهب اهل سنت هستن شاگرد جعفر صادق بودن. এবং এই যে আহলে সুন্নাতের বড় বড় যে মাযহাবের ইমাম যারা, এরা স্বয়ং ইমাম সাদিক আলাইহিস সালামের শিষ্য ছিলেন। ابو حنیفه যেমন ওই ইমামদের মধ্যে কে একজন হচ্ছেন ইমাম আবু হানিফা। افتخار میکرد گفتش که اون 2 سالی که من در واقع شاگرد جعفر بودم همه چیزا رو یاد گرفتم. তিনি বলতেন যে 2 বছর আমি ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের খেদমতে ছিলাম, তার শিষ্যত্ব গ্রহণ করেছিলাম, সেই 2 বছরে আমি সবকিছু শিখেছি। هیچ کس در برابر اینها در طول تاریخ نمیتوانست عرض اندام بکنه. এবং এই যাদের নাম আমি বললাম, ইতিহাসের তৎকালীন যুগে তাদের সামনে কেউ এসে কিন্তু বড়াই করেনি, দম্ভ করেনি। این رو ما نمیگوییم، حتی اهل سنت میگویند.
এই কথা কিন্তু আমাদের কথা না, বরং আহলে সুন্নাতের বড় বড় মনীষীরা এই কথা স্বীকার করে গিয়েছেন। و حتی اهل سنت همه اینها رو به عنوان اهل بیت قبول دارن এবং এদের সবাই আহলে সুন্নাত এদের সবাইকে কিন্তু আহলে বাইত হিসেবে গ্রহণ করে থাকে। امام جعفر صادق از اهل بیت میدانند، ইমাম জাফর সাদিক আলাইহিস সালামকে আহলে বাইতের সদস্য বলে জানেন। امام موسی بن جعفر، امام جعفر صادق، امام علی بن موسی بن مرتضی رو از چی میدانند؟ از اهل بیت میدانند। ইমাম জাফর সাদিক, ইমাম কাজিম, ইমাম আলী ইবনে মুসা রিজা আলাইহিস সালাম এনাদের সবাইকে আহলে বাইতের সদস্য বলে জানেন। اون کسی که در آخر زمان ظهور میکند و جهان رو پر از نور میکند او از کیست؟ যে শেষ জামানায় যার আবির্ভাব ঘটবে এবং যিনি এই সমস্ত বিশ্বকে ন্যায় এর উপর প্রতিষ্ঠিত করে ন্যায় পূর্ণ করে দিবেন, তিনি কে? از نسل ابو سفیان، তিনি কি আবু সুফিয়ানের বংশধারায় আসবেন? از نسل عاص بن وائل یعنی پدر عمرو عاص، তিনি কি আসিফ ইবনে ওয়াইল অর্থাৎ আমরে আসের বাবার বংশধারায় আসবেন? از نسل بنی الامیه است، বনি উমাইয়ার বংশে আসবেন? از نسل بنی العباس، বনি আব্বাসের বংশধারায় আসবেন? قول اهل سنت بیان از نسل فاطمه است। না, এই কোনটাতে আসবে না। স্বয়ং আহলে সুন্নাতের মনীষীরা যেটা স্বীকার করেছেন, তিনি আসবেন হযরত ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার বংশধর থেকে। همه این رو قبول داریم، এবং এটা আমরা সবাই কিন্তু এটার প্রতি আমাদের আকীদা রয়েছে, বিশ্বাস রয়েছে। پس این میشه خیر کثیر. তাহলে বোঝা গেল এটাই হচ্ছে খাইরে কাসির। اما دشمنان پیامبر نسلشون کجا رفت؟ এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ রাসূলের যারা শত্রু ছিল তাদের বংশধররা কোথায়? اون شر کثیر کجا رفت؟ ওই যে এখানে তো খাইরে কাসিরের বলা হচ্ছে, সেখানে এর বিপরীতে শাররে কাসির যেটা, সেই শাররে কাসির, শার মানে মন্দ, অত্যধিক মন্দ যেটা, সেটা কোথায়? ابوان منصور اصلا پیداشون نیست. তাদের কোনো সন্ধান আমাদের কাছে নেই, আমরা তাদেরকে জানি না কোথায় আছে তারা। خب خداوند به پیامبر میگوید ای پیامبر ما به تو خیر کثیر بخشش کردیم و اعطا کردیم. আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলেন, হে রাসূল, তোমাকে আমি কাউসার এবং অত্যধিক কল্যাণ দান করেছি। حالا تو در برابر این چه مسئولیتی داری؟ এখন এর বিপরীতে, এই যে দান তোমাকে আমি দান করলাম, এর বিপরীতে তোমার কি দায়িত্ব কর্তব্য রয়েছে? دو تا مسئولیت. দুটো কর্তব্য। فصل لربک وانحر، اولا نماز بخوان، فصل لربک یعنی برای خدا نماز بخوان، یعنی شکر بکن بجا بگذار. প্রথম কি করতে হবে, যে প্রথম দায়িত্ব সেটা হচ্ছে ফাসাল্লি, আল্লাহর জন্য, লিরাব্বিকা, ফাসাল্লি লিরাব্বিকা, প্রথম হচ্ছে আল্লাহর জন্য নামাজ আদায় করো। این ارتباط فردی تو با خداست. এটা হচ্ছে তোমার সাথে আল্লাহর ব্যক্তিগত সম্পর্ক। اما این پیامبر تو باید به مردم اعلام بکنی خیر کثیر رو. কিন্তু হে রাসূল, তুমি এই ব্যক্তিগত সম্পর্ক স্থাপনের পাশাপাশি এই যে খাইরে কাসির তোমাকে দান করলাম, এই ঘোষণা তুমি জনগণের উদ্দেশ্যে দিয়ে দিবে। خیر کثیر رو به تو دادیم که مردم ازشون استفاده بکنن. এই খাইরে কাসির তোমাকে দান করেছে কি জন্য? যাতে মানুষেরা এর থেকে উপকৃত হয়। خیر کثیر رو دادیم که الگوی مردم، امام مردم، جانشین تو در بین مردم باشن. যাতে এই যে খাইরে কাসির যাদেরকে দান করছি তারা যেন তোমার প্রতিনিধিত্ব করতে পারে জনগণের মাঝে। خیر کثیر بقیت الله در روی زمین هست. খাইরে কাসির হচ্ছে এই পৃথিবীর বুকে বাকিয়াতুল্লাহ। بقیت النبی یعنی جانشین نبی و باقی نبی بر روی زمین هست. যিনি আল্লাহর খলিফা, পাশাপাশি আল্লাহর রাসূল যাকে ছেড়ে যাচ্ছেন তার জানাশীন তিনি। و الا اگه پیامبر بگه خدایا دست درد نکنه خیر کثیر به من دادی، من نماز خوندم، شکرگزاری فایده نداشت. হ্যাঁ, নাহলে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তুমি আমাকে দান করেছো, খাইরে কাসির দিয়েছো, আমি নামাজ পড়লাম, আলহামদুলিল্লাহ। وانحر قربانی کن. কিন্তু এরপরে এই ঘোষণা দিতে বলছেন লোকদের উদ্দেশ্যে, কিভাবে কোরবানি করো। یعنی چه قربانی کن؟ নামাজ পড়ো এবং কোরবানি করো। কোরবানি করার অর্থ কি? یعنی عید بگیر و همه مردم رو جمع بکن. অর্থাৎ ঈদ পালন করো, উৎসব পালন করো এবং কি সমস্ত লোকদেরকে কি জড়ো করো। چی قربانی بکنم؟ কি কোরবানি করব? موز، گوسفند؟ ছাগল, ভেড়া? نه، بزرگترین قربانی که میتونی انجام بدی شتر. نحر برای شتر به کار برده میشه. না, সবচেয়ে বড় যে জিনিসটা কোরবানি দেওয়া যায় সেটা কি? সেটা হচ্ছে উট। নাহার কিন্তু জবা এবং নাহারের মধ্যে পার্থক্য আছে। নাহার শুধুমাত্র উটের ক্ষেত্রে ব্যবহৃত হয়। یک قربانی بزرگ، একটা বড় কোরবানি, یک اعلام اظهار و آشکارسازی بزرگ. একটা কি, এটা খুব বড়ভাবে একটা ঘোষণা, ব্যাপকভাবে একটা প্রকাশ্যে একটা ঘোষণা দেয়া। ببینید یعنی یک بعد اجتماعی داشت.
এর এই কোরবানির অর্থ কি? এর একটা অংশ এক দৃষ্টিকোণ থেকে হচ্ছে কি সামাজিক একটা یعنی বিষয় پیامبر রয়েছে। اعلام بکن. অর্থাৎ হে পয়গম্বর তুমি এটাকে ঘোষণা করে দাও। ببینید حضرت ابراهیم وقتی میخواست مردم رو هدایت بکنه میگفت روز عید که همه مردم جمع بشن. হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার যে দায়িত্ব ছিল সেই নির্দেশ যখন ঘোষণা করতে চাইলেন, তখন তিনি কি বললেন লোকদের উদ্দেশ্যে? হে লোক সকল, তোমরা সমবেত হবে কবে? ঈদের দিন। واسه همین هستش که تو عید قربان و عید فطر ما خطبه داریم مردم رو هدایت باید بکنیم چون همه مردم جمع میشن استفاده بکنیم از این وقت. এই জন্য ঈদ উল ফিতর এবং ঈদের কোরবান বা ঈদ উল আজহাতে আমাদের খুতবা দিতে হয়। খুতবা দিই আমরা কেন? যেহেতু অনেক লোক এক জায়গায় জড়ো হয়, একটা বড় ফুরসাত সবার উদ্দেশ্যে বার্তা পৌঁছে দেওয়ার, এই জন্য এই দুটো ঈদের কিন্তু খুতবা রয়েছে। میدونید در فرهنگ اسلامی جمعه عید است. তোমরা কি জানো ইসলামী সংস্কৃতিতে জুমাকেও কিন্তু ঈদ বলা হয়। در عید جمعه همه مردم جمع میشن خطبه هدایتگرانه و سفارش کننده به تقوا باید خوانده بشود. জুমার দিনও কিন্তু সব মানুষ এক জায়গায় জড়ো হয়, মুসলমান এক জায়গায় সমবেত হয় এবং তখন তাদের উদ্দেশ্যে খুতবা পাঠ করা হয় যাতে তাদের উদ্দেশ্যে বিভিন্ন বার্তা পৌঁছে দেওয়া যায়। وقتی هم میگه منحر نه یه شتر ها میتونه چندین شتر باشه. আর এখানে ওয়ানহার মানে উট জবাই করার যে কথা বলা হচ্ছে, এখানে কিন্তু একটা উটের কথা বলা হয়নি, এটা অনেকগুলো উট জবাই করা যেতে পারে। خداوند به پیامبر داره دستور میده طبق وسعش انجام میده. আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে এই নির্দেশ দিচ্ছেন এবং তার যে সক্ষমতা সেই অনুযায়ী তিনি আঞ্জাম দিবেন। خب خداوند وقتی به پیامبر میگه فصله یعنی یه بار نماز بخون. আল্লাহ রাব্বুল আলামিন যখন তার রাসূলকে বলছেন ফাসাল্লি নামাজ আদায় করো, অর্থাৎ একবার নামাজ আদায় করো। منحر یعنی یه بار شتر در واقع قربانی کن. অনহার অর্থ অনহার কি একটি উট একবার একটি উট কুরবানি করো, এই নির্দেশ কি তিনি দিচ্ছেন? نه این میتونه تکرار بشه. না, এটা রিপিট হতে পারে। لذا پیامبر تا آخر عمرش همش تاکید میکرد بر اهل بیت علیهم السلام. এই জন্য তিনি যতদিন জীবিত ছিলেন, এই পৃথিবীতে ছিলেন, ততদিন তার আহলে বাইতকে এই বিষয়ে গুরুত্ব আরোপ করতেন, বারবার স্মরণ করিয়ে দিতেন তাদের। هر روز میامد در خونه حضرت زهرا سلام الله علیها اونها رو صدا میکرد به عنوان اهل بیت. এই জন্য প্রতিদিন তাদের দরজায় এসে তিনি আহলে বাইত হিসেবে তাদেরকে ডাকতেন, তাদের উদ্দেশ্যে তিনি আওয়াজ উঁচু করতেন। ببینید یعنی اهل بیت من مشخص هست چه کسانی هستند. এর অর্থ হচ্ছে তিনি স্পষ্ট করে যেতে চেয়েছেন যে আমার আহলে বাইত বলতে আমি কাদেরকে বোঝাচ্ছি و این مردم شما از چه کسانی باید تبعیت بکنید. এবং এটাও বোঝাতে চাচ্ছেন যে হে লোক সকল, তোমরা আহলে বাইত তোমরা কাদেরকে অনুসরণ করবে সেটাও আমি তোমাদের সামনে স্পষ্ট করে যাচ্ছি। وقتی خداوند میگوید تو ابتر نیستی بلکه تو کوثر داری، اون کوثر در برابر ابتر یعنی از حضرت فاطمه سرچشمه گرفته است. پس وقتی پیامبر این رو شطور نقل میکند، جشن میگیرد و علنی میکند این مسئله رو، همه میفهمیم که نسل پیامبر و نور پیامبر از طریق حضرت زهرا سلام الله علیها گسترش پیدا میکند. এবং যখন আল্লাহ রাব্বুল আলামিন তার আল্লাহ রাসূলের শত্রুদেরকে বললেন তারা হচ্ছে নির্বংশ, তারা লেজ কাটা, এবং তোমাকে আমি খাইরে কাসির অত্যাধিক কল্যাণ দান করেছি, এবং কোরবানি করে এই বিষয়টাকে ঘোষণা দিতে বলছেন। বারবার কথা উল্লেখ হয়েছে এখানে যে বারবার করতে পারে, কোরবানি করে এই বিষয়টি ঘোষণা দিতে বলছেন। এর অর্থ হচ্ছে আহলে বাইতকে তিনি মানুষের সামনে পরিচয় করে দিতে চাচ্ছেন যে তোমরা এদের অনুসরণ করো। این قاعده این سوره است. এই হচ্ছে এই সূরার বড় একটা বার্তা। این شانعک هو الابتر، اون کسی که بغض تو رو دارد و دشمنی تو رو دارد اوست که ابتر هست. تأکید میکنه خدا اوست که ابتر هست. নিশ্চয়ই যে তোমার শত্রু, তোমার সম্পর্কে বিদ্বেষ যার হৃদয়ে রয়েছে সেই হচ্ছে, এখানে তাকিদ করছে, সেই হচ্ছে আবতার, সেই হচ্ছে আবতার বা লেজ কাটা বা নির্বংশ। اون بی نسل است، এবং সেই তোমার যে শত্রু সে কি, তার কোনো বংশধারা থাকবে না, بی نتیجه است. তার কোনো ফল সন্ততি থাকবে না। اون در واقع بریده هست و ادامه ندارد. তার বংশ কর্তৃত হয়েছে এবং তার বংশ আর অব্যাহত থাকবে না। شما میدونید که اساسا شر همواره بریده است. তোমরা এটা জানো যে অকল্যাণকর যে জিনিস, মন্দ যে জিনিস, এটা কিন্তু
কন্টিনিউ থাকে না, এটা কেটে কেটে আসে। اون چیزی که ادامه داره و مستدام و مستمر و فرایند هست خیر هست. এবং যেটা কন্টিনিউয়াসলি থাকে, কন্টিনিউ থাকে, অব্যাহত থাকে, সেটা হচ্ছে কল্যাণ, খাইর। شر میاد این وسط خیر رو هی قطع میکنه. এই সার বা অকল্যাণকর যে বিষয়গুলো, মন্দ যে বিষয়গুলো, সেগুলো কি করে মাঝে মধ্যে এসে এই খাইরকে কর্তনের চেষ্টা করে। اون چیزی که در دنیا وجود داره چیه؟ পৃথিবীতে যেগুলো বিদ্যমান আছে, বিদ্যমান থাকে, সেগুলো কি? الله نور السماوات و الارض، نور وجود داره، আল্লাহর নূর, وجود داره، অস্তিত্ব। حالا اون چیزی که میاد این نور رو قطع میکنه و تاریکی ایجاد میکنه اون منقطعه، دائمی نیست. যে এসে এই মাঝে প্যারাজিট দেয় বা এই নূরকে কাটার চেষ্টা করে, নূরকে পৌঁছানো বাধা সৃষ্টি করে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ওই সার। پیامد و نتیجه و چشمانداز نداره এবং এই সারের এটা অব্যাহত থাকে না, এবং এটা দূরবর্তী কিছু দেখা যায় না। ওই যতটুকু সময় থাকে ততটুকু সময়ই এর রেঞ্জ, عاقبت نداره. এবং এর ভবিষ্যৎ বলে কিছু নেই। واسه همین آخر جهان هیچ وقت شر حاکم نمیشه بلکه خیر حاکم میشه. এই জন্য যখন এই দুনিয়া শেষ প্রান্তে পৌঁছাবে, তখন সেখানে কিন্তু শেষে সার বা অকল্যাণকর বা মন্দরা কিন্তু কর্তৃত্ব পাবে না। বাবা, এখানে কর্তৃত্ব হবে কারা? যারা কল্যাণকর কাজ নিয়ে যারা হবে সৎকর্মশীল। این تلاش های شر برای اینکه جهان رو در واقع در بر بگیره اینا همه محکوم به چی از فنا هست. আর এই যে মন্দ যে সকল জিনিস আছে যা পৃথিবীকে মন্দ দ্বারা পরিপূর্ণ করতে চাচ্ছে, এদের চূড়ান্ত যে জায়গায় এরা পতিত হবে সেটা হচ্ছে ধ্বংস। شر نابود شدنی است، এবং এটা ধ্বংসপ্রাপ্ত হবে, شر هلاک شدنی است، এটা নিঃশেষ হয়ে যাবে, شر در واقع محو شدنی است. এটা নিশ্চিহ্ন হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। اون چیزی که باقی میمونه نوره. আর যেটা অবশ্যই থাকবে সেটা হচ্ছে নূর, সেটা হচ্ছে লাইট। لذا آخر زمان به دست کی میفته؟ به دست نور و خیر میفته. এই জন্য শেষ জামানায় এই পৃথিবীর কর্তৃত্ব কার হাতে পড়বে? সেটা হচ্ছে খাইর, কল্যাণকর এক মহৎ সৎকর্ম। چه کسی حاکم میشود بر روی زمین؟ কে হবে সেই? بقیت الله یا بقیت ابلیس؟ আল্লাহর কোন প্রতিনিধি বাকিয়াতুল্লাহ, নাকি ইবলিসের কোন প্রতিনিধি বাকিয়াত ইবলিস? কে? بقیت الله. বাকিয়াতুল্লাহ। چون شیطان اصلا بقیه نداره. কারণ কি? কারণ শয়তানের কোনো প্রতিনিধি নেই, শয়তান অব্যাহত থাকে না, এটা কেটে যায়। شیطان همش موردی حمله میکنه، باقی نیست. শয়তান ক্ষণিকের জন্য আসে, হামলা করে আবার সরে যায়, সে কিন্তু কন্টিনিউয়াস এই কাজটা করতে পারে না। تداوم و سیر نداره که به نتیجه برسه. এবং এটা একটা জিনিস কখন রেজাল্টে পৌঁছায়? যখন অব্যাহত থাকে। কিন্তু মাঝখানে যদি সেটা কেটে যায় তাহলে কিন্তু আর সেটা রেজাল্ট কিন্তু পাওয়া যায় না। چرا که شیاطین خودشون هم دیگر از بین میبرن، با هم دشمن هستن. কারণ কি? শয়তানরা এরা নিজেরাই পরস্পরের দুশমন, এবং এরা নিজেরাই পরস্পরকে শেষ করে দিবে। اما بقیت الله، نورهای الهی پشتوانه همدیگه هستن، کمک همدیگه هستن. কিন্তু বাকিয়াতুল্লাহ বা আল্লাহর যে নূরগুলো, এই নূরগুলো পরস্পরের সাথে সংযুক্ত এবং এরা পরস্পরের সম্পূরক। لذا میگن این سوره در شأن حضرت فاطمه سلام الله علیها نازل شد. একবার দরুদ শরীফ পড়ি আমরা। এই জন্য বলা হচ্ছে এই সূরা হচ্ছে হযরত ফাতেমা যারা সালামুল্লাহ আলাইহা শানে অবতীর্ণ হয়েছে। سیدة نساء العالمین. ফাতেমাকে যে হচ্ছে সমস্ত বিশ্বের নারী কুলের শিরোমণি। و ما باید در واقع اگر میخوایم پیغمبر شناسی داشته باشیم باید اهل بیت شناسی داشته باشیم و قرآن شناسی، پس باید فاطمه شناسی داشته باشیم. এই জন্য যদি আমরা আল্লাহ রাসূলকে চিনতে চাই, কোরআনকে চিনতে চাই, আহলে বাইতকে চিনতে চাই, তাহলে অবশ্যই ফাতেমাকে চিনতে হবে। چرا که اهل بیت زائیده فاطمه هست. কারণ হচ্ছে আহলে বাইত কার সন্তান? ফাতেমার সন্তান। پرورش یافته دامن فاطمه است. কার দামন থেকে, কার আঁচলে তারা প্রতিপালিত হয়েছে? ফাতেমার আঁচলে। عزیزان، حضرت عیسی الکی اتفاقی حادثه بود که آمد در دامن حضرت مریم قرار گرفت. এটা কি হযরত ঈসা আলাইহিস সালাম যে হযরত মারিয়ামের আঁচলে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন, তাকে এটা কি হঠাৎ করে নিছক কোনো ঘটনা ছিল? چرا در دامن زنهای دیگر قرار অন্য نگرفت؟ কোনো নারীর কোলে তিনি কেন আসেননি؟ نه، مریم انقدر پاک بود که عیسی رو از خدا تونست بگیره. না, মারিয়াম এতটাই পবিত্র ছিলেন যে তিনি পেরেছিলেন হযরত ঈসাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গ্রহণ করতে। اینو من نمیگم، قرآن میگه. এটা আমরা বলছি না, এটা কোরআন বলছে। التي احسنت فرجها فنفخنا فيها من روحنا.
اون خانمی یعنی مریمی که انقدر خودش را پاک و عفیف نگه داشت که نتیجهش خدا میگه پس ما عیسی رو در او دمیدیم. যে যেহেতু মারিয়াম সে নিজেকে সংরক্ষিত রেখেছিল, পবিত্র রেখেছিল, এই জন্য আমরা ঈসাকে তার মাঝে আমি দান করেছি। یک زنی که پاکدامن باشه میتونه پاکدامن عفیف و معصوم در واقع بزاید. একজন পবিত্র নারী সে একটা পবিত্র সন্তানের জন্ম দিতে পারে। از زن ناپاک که مرد و زن پاک به دنیا نمیاد. নাপাক, অপবিত্র, কলুষতাযুক্ত একজন নারী থেকে পবিত্র সন্তান জন্ম নিতে পারে না। لذا هستش که ما میگیم پیامبران و اهل بیت نسلشون همه در یک راستا هست، از ارحام مطهره و اسلام شامخه. এই জন্য আমরা বলি যে আল্লাহ হযরত ফাতেমার যে সন্তান সেটা হচ্ছে এক পবিত্র গর্ভে তাদের অবস্থান এবং পবিত্র ঔরসে তাদের অবস্থান। لذا اهل بیت اینجا معنا پیدا میکنه। আর এর মাধ্যমে এখান থেকে আহলে বাইতের বিষয়টা স্পষ্ট হয়ে یعنی چی؟ یعنی کسانی که اهل یک نسل هستند. আহলে বাইত বলতে এখানে একটা অর্থ কি বোঝানো হচ্ছে যে একটা নাসল, একটা বংশধারার সদস্যরা। چون غیر از نسل و میراث نمیتونه این نطفه پاک رو انتقال بده. কারণ হচ্ছে এই পবিত্র নাসল ছাড়া, বংশধারা ছাড়া এই পবিত্রতাকে কন্টিনিউ করা এবং স্থানান্তর করা সম্ভব হয় না। نسل پیامبر به کی میرسه؟ আল্লাহ রাসূলের বংশধারা কার কাছে যে শেষ হয়? به حضرت ابراهیم نبی علیه হযরত السلام. ইব্রাহিম আলাইহিস সালামের। اینطور نیست که پیامبر نسلش به هر کسی برسه. না, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা যে কারোর সাথে কিন্তু সম্পৃক্ত না। نسل امام زمان به کی میرسه؟ ইমাম জামানার বংশধারা কার সাথে সম্পৃক্ত? به فاطمه زهرا و پیامبر اسلام و علی مرتضی. ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আলী আলাইহিস সালামের সাথে। اینطور نیستش که نسلشون به هر کسی برسه. এমন না যে তাদের بংশধারা যে কারোর সাথে সংযুক্ত হবে। پاکی اونها سبب وجود و حضور اهل بیت در دامن حضرت زهرا سلام الله علیها شد. তাদের পবিত্রতা কোথায় অর্জিত হয়েছে? হযরত ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার দামানে। اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم والسلام عليكم ورحمة الله وبركاته.